আজকের ভিডিওতে দেখব কিভাবে ফানি ভিডিও অথবা কমেডি ভিডিওর থাম্বনেল তৈরি করতে পারবেন হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে অনেকে রিকোয়েস্ট করেছিলেন ফানি ভিডিও অথবা কমেডি ভিডিওর থাম্বনেল তৈরি করা নিয়ে একটি টিউটোরিয়াল দেওয়ার জন্য। আজকের এই ভিডিওতে দেখব কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে ফানি ভিডিওর থাম্বনেল তৈরি করা যায়, লাইক ওমর অন ফায়ার। আজকের এই ভিডিওটিকে 4টি অংশে ভাগ করা হয়েছে। এই 4টি অংশ সম্পূর্ণ দেখলে আপনি খুব সহজে এই ধরনের থাম্বনেল তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। স্টেপ 1। প্রথম স্টেপে দেখব কিভাবে আপনার থাম্বনেলে যে ছবিগুলো ইউজ করবেন সেই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো এটি আপনি খুব সিম্পলি করতে পারবেন। এর জন্য চলে যান গুগলে এবং সেখানে সার্চ করবেন remove.bg লিখে। সার্চ করলে আপনাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এটি ওপেন করে নেবেন। দেন এখানে আপলোড ইমেজে ক্লিক করে আপনার যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ছবিটিকে আপলোড করে দেবেন। তাহলে দেখতে পারবেন মুহূর্তের ভিতর ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এবং এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার ছবিটিকে ডাউনলোড করতে পারবেন। একইভাবে আপনার যে ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হবে সেই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ করে নেবেন, দেন ডাউনলোড করে নেবেন। স্টেপ নাম্বার 2। এই স্টেপে দেখব কিভাবে আপনি থাম্বনেলের জন্য ব্যাকগ্রাউন্ড ফটো কালেক্ট করবেন। তো ব্যাকগ্রাউন্ড ফটো কালেক্ট করার জন্য চলে যাবেন গুগলে এবং সেখানে আপনার যে বিষয়ে ব্যাকগ্রাউন্ড ফটোর প্রয়োজন সেই বিষয়টি লিখে শেষে ব্যাকগ্রাউন্ড ইমেজ উল্লেখ করে দেবেন। তাহলে গুগলে অসংখ্য ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখতে পারবেন এবং এখান থেকে আপনার যে ইমেজটি পছন্দ হবে সেই ইমেজটিকে ডাউনলোড করে নেবেন এবং কিছু কাস্টমাইজ করলে কিন্তু ইমেজটি ব্যবহার করতে পারবেন, তাতে আপনাদের কোনো কপিরাইট আসবে না। তো অবশ্যই আপনার যে ইমেজগুলো পছন্দ হবে সেগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন। স্টেপ নাম্বার 3। এই স্টেপে আপনাদের পিএনজি এলিমেন্ট ডাউনলোড করতে হবে। তো আমরা যদি ওমর অন ফায়ারের থাম্বনেলটি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো তার থাম্বনেলে কিন্তু বিভিন্ন ধরনের পিএনজি এলিমেন্টস অ্যাড করা হয়। তো এগুলো আপনি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। এর জন্য ক্লিন পিএনজি ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওয়েবসাইটটি ওপেন করার পর এখানে সার্চ অপশন দেখতে পারবেন। এখানে আপনার যে বিষয়ে পিএনজি প্রয়োজন হবে সেই বিষয়টিকে সার্চ করলে সেখানে অসংখ্য পিএনজি পেয়ে যাবেন এবং এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে সেই পিএনজি ইমেজগুলো ডাউনলোড করতে পারবেন। তো আপনার যে পিএনজি ইমেজ প্রয়োজন হবে সেগুলোকে সার্চ করে খুঁজে এখান থেকে ডাউনলোড করে নেবেন। চতুর্থ স্টেপ। এই স্টেপে মূলত আমরা থাম্বনেলটি মেক করব। এজন্য আমরা ওপেন করে নেব পিক্সেলab অ্যাপটিকে। অ্যাপটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন। অ্যাপটিকে ওপেন করার পর এখানে কর্নারে থাকা থ্রি ডট অপশনটাতে ক্লিক করতে হবে। এখান থেকে ইমেজ সাইজ এখানে ক্লিক করতে হবে। এখানে কাস্টম রয়েছে, এখান থেকে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে ওকেতে ক্লিক করতে হবে। তাহলে ইউটিউব থাম্বনেলের সাইজটি এখানে চলে আসবে। পরবর্তীতে এখান থেকে অপশনটাতে ক্লিক করতে হবে এবং এটাকে ডিলিট করে নিতে হবে। দ্যাটস ইট। এখান থেকে প্লাসে ক্লিক করতে হবে, ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে এবং আপনাদের ব্যাকগ্রাউন্ড ফটোটাকে প্রথমে ইনপুট করতে হবে। দেন এখানে এই অপশনটাতে ধরে আপনি ফটোটাকে ছোট বড় অথবা জুম ইন জুম আউট করতে পারবেন। তো আপনার ফ্রেম অনুযায়ী ফটোটাকে জুম করে নেবেন। দেন এটাকে লক করে নেবেন। এই লেয়ার অপশনটাতে ক্লিক করলে এখানে লকে ক্লিক করলে এটি লক হয়ে যাবে। পরবর্তীতে এই লেয়ারটি আর সিলেক্ট হবে না। এখন আমরা প্লাসে ক্লিক করব, এখান থেকে শেপসে ক্লিক করব এবং এই শেপসটাকে আমরা এই অ্যাঙ্গেলগুলোতে ধরে বড় করতে পারি। তো আমরা সিম্পলি সম্পূর্ণ ফ্রেম জুড়ে শেপসটাকে দিয়ে দেবো। দেন প্লাসে রাইট বাটনে ক্লিক করব। দেন মাঝখানে অপশনটাতে ক্লিক করতে হবে। দেন এইখান থেকে কালারে ক্লিক করতে হবে। এটিকে এনেবল করলে আপনি এই শেপসটাকে বিভিন্ন ধরনের কালার অ্যাড করতে পারবেন। তো আমরা সিম্পলি ব্ল্যাক কালারটি অ্যাড করবো। দেন এটিকে রাইট বাটনে ক্লিক করবো এবং অপোজিটিতে ক্লিক করে অপোজিটটাকে সিম্পলি একটু কমিয়ে দেব। দ্যাটস ইট। এখন এটাকে লক করে নেব। এখন আমরা সিম্পলি এখানে যে ভাইরাসের পিএনজি রয়েছে সেটিকে অ্যাড করব। তো পিএনজিটাকে সিম্পলি অ্যাড করে নেবেন। অ্যাড করার পর সিম্পলি পিএনজিটাকে আপনার সম্পূর্ণ ফ্রেমে কয়েকবার দিতে হবে। তো এই জন্য আপনি সিম্পলি একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কপিতে ক্লিক করবেন। তো এগুলোকে আপনি কপি করে নেবেন। দেন ছোট বড় করে আপনার সম্পূর্ণ থাম্বনেলে বসিয়ে নিতে পারবেন। তো একইভাবে আপনি এটাকে কপি পেস্ট করে সম্পূর্ণ থাম্বনেলে বসিয়ে নেবেন। তো এটাকে বসানো হয়ে গেলে লেয়ারে ক্লিক করবেন এবং এইখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন এবং এখানে যে পিএনজিগুলো রয়েছে এগুলোকে সিলেক্ট করে নেবেন। এগুলোকে প্রত্যেকটাকে সিলেক্ট করার পরে এখানে ক্লিক করতে হবে, এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে। তাহলে প্রত্যেকটি লেয়ার মার্জ হয়ে যাবে। দেন এইখান থেকে মার্জ হওয়ার পর এখান থেকে আপনি অপোজিটিতে ক্লিক করবেন এবং এটার অপোজিটে চাইলে একটু কমাতে পারেন। দ্যাটস ইট। এই লেয়ারটিকেও লক করে নেবেন। এখন এই লেয়ারটিকেও লক করে নেবেন। পরবর্তীতে আবার প্লাসে ক্লিক করেন এবং এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনাদের সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটিকে ইনপুট করতে হবে। তো ফটোটিকে এখানে ইনপুট করে নেবেন এবং আমি যেহেতু ফটোটি তার থাম্বনেল থেকে কাট করেছি এজন্য ফটোটির কোয়ালিটি অতটা ইমপ্রুভ হয় নাই। তো আপনি যখন আপনার নিজস্ব থাম্বনেল তৈরি করবেন তখন কিন্তু আপনাদের থাম্বনেলের কোয়ালিটি আগে থেকে অনেকটাই বেস্ট হবে, কারণ আপনি আপনার নিজস্ব ফটো ইউজ করবেন। তো এই ফটোটা ইনপুট করার পর ফটোটার আমরা একটু শেপস অ্যাড করব বা শ্যাডো অ্যাড করব। এজন্য এখান থেকে ফটোটা সিলেক্ট করা অবস্থায় মাঝখানে আইকনটাতে ক্লিক করলে এখানে অনেক ধরনের স্টাইল দেখতে পারবেন।
এখান থেকে শ্যাডো অপশনটা ওপেন করবেন, এটাকে এনেবল করে দেবেন। দেন এখানে ব্ল্যাক কালার একটি শ্যাডো অ্যাড করবো। তো ব্ল্যাক কালারটি সিলেক্ট করার পর এখান থেকে চাইলে শ্যাডো সাইজটি কিন্তু আপনি বাড়াতে কমাতে পারেন। এবং ওমর অন ফায়ারের প্রত্যেকটা থাম্বনেইলে আমরা দেখতে পারবো যে সে কিন্তু একটি শ্যাডো অ্যাড করে থাকে। তো এই শ্যাডোটিকে অ্যাড করে নেব। দেন এটাকে আমরা কপি করব, দেন এটাকে ক্রপ করব। দেন ক্রপ করে আমরা বাকি অংশটুকু নিয়ে নেব। আমরা যেহেতু তার থাম্বনেইল থেকে সরাসরি ফটোগুলোকে কপি করেছি, এই কারণে কিন্তু এগুলো বসিয়ে দেখাতে পারতেছি না। তো আপনি যখন আপনার নিজস্ব ছবি ইনপুট করবেন তখন কিন্তু ছবির লেয়ারগুলোকে আপনি চেঞ্জ করে ছোটো বড় করতে পারবেন। অর্থাৎ এখানে যে ছবিগুলো রয়েছে এগুলো একটার পিছনে একটা কিন্তু আপনি চাইলে বসাতে পারবেন। সেজন্য সিম্পলি আপনাদের লেয়ার যে রয়েছে একটা লেয়ার নিচে গেলে কিন্তু সেই ছবিটার নিচে চলে যাবে। তো আপনি যখন থাম্বনেইলটা মেক করবেন তখন বিষয়টি আপনি অবশ্যই বুঝতে পারবেন। তো ছবিটাকে কাস্টমাইজ করে নেবেন। দেন এখান থেকে আমরা ছবির লেয়ারগুলোকে লক করব। দ্যাটস ইট। এখন আবার প্লাসে ক্লিক করব, শেপসে ক্লিক করব এবং এই শেপসটাকে আমরা এখানে রেখে দেব। দ্যাটস ইট। এখন আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করব, এখান থেকে প্লাসে ক্লিক করব এবং গ্রেডিয়েন্ট আমরা এটাকে সিলেক্ট করব। দ্বিতীয় নম্বর পিসেরটাকে সিলেক্ট করার পর প্রথমে যে কালারটি রয়েছে এটাকে সম্পূর্ণ ব্ল্যাক করব, দ্বিতীয় যে কালারটি রয়েছে এটাকে আমরা সম্পূর্ণ ব্ল্যাক করব এবং এটার অপাসিটি যে নিচে লাইনটা রয়েছে এটাকে 0 করে দেব। দ্যাটস ইট। ওকেতে ক্লিক করব। এখন আমরা সিম্পলি আবার ওকেতে ক্লিক করব এবং এইখান থেকে আমরা শেপসটা কিন্তু এখানে বসিয়ে নিতে পারি। তো এটা বসানো হয়ে গেলে আবার প্লাসে ক্লিক করতে হবে এবং এখান থেকে আবার একটি শেপস নিয়ে নেবেন। দেন শেপসটাকে এটার সাথে মিশিয়ে নেবেন এবং এটার কালারটি অবশ্যই ব্ল্যাক করে দেবেন। দ্যাটস ইট। এই দুটাকে লক করে দেবেন, তাহলে কিন্তু আপনার নিচের যে ব্ল্যাক কালারটা রয়েছে এটা আর বোঝা যাচ্ছে না। এখন আপনাদের টেক্সট কাস্টমাইজ করতে হবে এবং আরেকটি পিএনজি অ্যাড করতে হবে। তো তাদের যে থাম্বনেইল রয়েছে তার থাম্বনেইলে কিন্তু একটি পিএনজি অ্যাড করা হয়েছে। তো আমি সেই পিএনজিটাকে গুগল থেকে ডাউনলোড করে রেখেছি, আপনি চাইলে খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো সেই পিএনজিটাকে আমরা এখানে অ্যাড করব। তো এই পিএনজিটাকে অ্যাড করার পর সিম্পলি যে পিএনজিটা রয়েছে পিএনজিটা কিন্তু ছবি নিচে নিতে হবে। তো ছবি নিচে নেওয়া যাওয়ার জন্য এখানে লেয়ারে ক্লিক করতে হবে এবং এই থ্রি ডট আইকনগুলো রয়েছে আইকনগুলোতে ধরে সিম্পলি ছবি নিচে রেখে দেবেন, তাহলে দেখতে পারবেন এটা সিম্পলি কিন্তু ছবি নিচে চলে গিয়েছে এবং এটা লেয়ারটাকে লক করে নিতে হবে। দ্যাটস ইট। এখন আপনাদের টেক্সটগুলো কাস্টমাইজ করতে হবে। এজন্য প্লাসে ক্লিক করতে হবে, এখান থেকে টেক্সটে ক্লিক করতে হবে এবং আপনি যে টেক্সটটা লিখতে চান সেই টেক্সটটি কিন্তু লিখে ফেলতে পারবেন। তো টেক্সটে লেখা হয়ে গেলে এখানে এতে ক্লিক করতে হবে এবং এখান থেকে ফন্টে ক্লিক করতে হবে। এবং আপনি যদি আমাদের মোড ভার্সন অ্যাপটি ডাউনলোড করে থাকেন তাহলে কিন্তু এই ফন্টগুলো ফ্রিতে পেয়ে যাবেন এবং এখান থেকে বিভিন্ন ফন্ট কিন্তু তাদের থাম্বনেইলে ইউজ করা হয় এবং এখান থেকে আপনি চাইলে যে কোনো ফন্ট আপনার থাম্বনেইলে ইউজ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, অথবা আপনি যদি চাইলে কিন্তু মন মতো এখানে বিভিন্ন ধরনের ফন্ট অ্যাড করে ব্যবহার করতে পারবেন। তো আমরা সিম্পলি যে কোনো একটি ফন্ট এখানে অ্যাড করব। তো আমরা সিম্পলি এই ফন্টটিকে অ্যাড করব। তো টেক্সটে ফন্টটিকে অ্যাড করার পর এখানে ক্লিক করে এটা কিন্তু জুম ইন করতে পারবেন। তো জুম ইন করার পর এখানে কিন্তু এটাকে বসাতে পারবেন। তো আমি চাইলে অন্য একটা ফন্ট ইউজ করতে পারি। তো আমরা সিম্পলি এই ফন্টটিকে ইউজ করবো, এই ফন্টটি তাদের থাম্বনেইলে ইউজ করা হয়েছে। তো এই ফন্টটাকে যেহেতু লেখা হয়ে গেছে এরপর এটাকে কপি করবেন এবং এখানে যে লেখাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা লিখে ফেলতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন টেক্সটগুলো কিন্তু লেখা কমপ্লিট। তো তাদের থাম্বনেইলে শুধুমাত্র সাদামাটা টেক্সট ইউজ করা হয় এবং আপনি চাইলে কিন্তু এখানে টেক্সটের যে অপশন রয়েছে এখান থেকে টেক্সটের বিভিন্ন ধরনের স্টাইল অ্যাড করতে পারবেন, 3D করতে পারবেন, টেক্সটের শ্যাডো অ্যাড করতে পারবেন, লিফলেট অ্যাড করতে পারবেন, প্রত্যেকটি বিষয় করতে পারবেন। তো আমরা সিম্পলি টেক্সটগুলোকে লক করে নেব। দেন এখানে নিচে কিন্তু আরও টেক্সট লেখা থাকে, সেই টেক্সটগুলো লেখার জন্য আবার টেক্সটে ক্লিক করতে হবে এবং এখানে টেক্সটে ডাবল ক্লিক করে সেই টেক্সটগুলো লিখে ফেলবেন। লেখার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন এবং এখান থেকে আবার ফন্টে ক্লিক করতে হবে। দেন ফন্টটাকে অ্যাড করা হয়ে গেলে ওকেতে ক্লিক করতে হবে এবং এখান থেকে কালার রয়েছে, কালারে ক্লিক করে কিন্তু আপনি এখানে বিভিন্ন ধরনের কালার অ্যাড করতে পারবেন। তো আমরা সিম্পলি হলুদ কালারটি অ্যাড করলাম। দ্যাটস ইট। এটাকে কপি করবো এবং এই পাশে আমরা এই টেক্সটটিকে আবার বসিয়ে দেব। তো লেখা হয়ে গেলে এই টেক্সটটাকে এই পাশে রেখে দেব। তো তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি ওমর অন ফায়ারের মতো কিন্তু একটা থাম্বনেইল লুক চলে আসছে। তো আপনি যদি এখানে আপনার নিজস্ব ফটো ইউজ করেন এবং আপনাদের নিজস্ব ব্যাকগ্রাউন্ড এবং পিএনজি এলিমেন্টসগুলো ইউজ করেন তাহলে কিন্তু এর থেকে আরও বেটার কোয়ালিটির থাম্বনেইল এখান থেকে তৈরি করতে পারবেন। তো এটি তৈরি করা হয়ে গেলে এখন এটিকে সেভ করতে হবে। এজন্য এখানে ক্লিক করতে হবে, দেন এখান থেকে সেভ ইমেজে ক্লিক করতে হবে এবং এখান থেকে কাস্টম রয়েছে এখান থেকে আল্ট্রা দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে থাম্বনেইলটি সরাসরি গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং এটা আপনি ইউটিউবে ব্যবহার করতে পারবেন।
অথবা থাম্বনেলটি কিন্তু আপনি এখান থেকে সেভ প্রজেক্ট এখানে ক্লিক করে কিন্তু প্রজেক্ট আকারে সেভ করে রাখতে পারবেন। তাহলে পরবর্তীতে আপনি এখান থেকে মাই প্রজেক্টে ক্লিক করলে এই প্রজেক্টটিকে আবার ওপেন করতে পারবেন এবং এটিকে কিন্তু পুনরায় কাস্টমাইজ করতে পারবেন। তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।